সুন্দর একটা কবিতা পড়ে ওরা, যেটা শুনতে বেশ ভালো লাগে। হেইও ওখানে গণেশ দাদা রয়েছে, আর ঠিক তার পেছনে তার বোন লক্ষ্মী কিন্তু এই মুহূর্তে আসছেন প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে শরতের যে মেঘ, সেই মেঘ কিন্তু আকাশে ভাসতে শুরু করেছে, আর তার সাথে সাথে বিভিন্ন স্টুডিও থেকে মা দুর্গারা বেরিয়ে আসছে মণ্ডপের উদ্দেশ্যে। তাই আবারও চলে এলাম তোমাদের সাথে ভাগ করে নিতে শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিওর সামনে, ওনার এক অপরূপ সৃষ্টি। পেছনে আকাশটা দেখতে পাচ্ছ, আরেকবার দেখাই তোমাদেরকে জাস্ট। সেই আকাশ, যে আকাশটা দেখার জন্য গোটা বছর আমরা অপেক্ষা করি। যাই হোক, তো এই মুহূর্তে আজকে আরেকটা প্রতিমা বেরোবে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। হ্যাঁ, মানে সৃষ্টিগুলো দেখার যে একদম প্রথম লুকেই যে দেখার অনুভূতি, সেটা তো আলাদাই হয়। তাই জন্য বারবার ছুটে আসছি এখানে তোমাদের সাথে ভাগ করে নিতে। আর আজকে যেটা যাবে সেটা হচ্ছে মধ্যমগ্রাম যাবে, উদয়রাজপুরে। এই মুহূর্তে কিন্তু প্রথম যে প্রতিমা মানে গণেশ, সেই গণেশ কিন্তু বেরিয়ে এলো, গণেশ লক্ষ্মীর যে প্রতিমাটা। বাজে 12:30, আজকে হচ্ছে 7 তারিখ 7 সেপ্টেম্বর, আর বেরোলো কিন্তু গণেশ ঠাকুর প্রথম স্টুডিওর ভেতর থেকে এইমাত্র। এবং গণেশ ঠাকুরটাকে কিন্তু বেশ সুন্দর, যখন সামনে দিয়ে দেখাবো তখন আরও ভাল লাগবে। চলো দেখাই তোমাদের। এই পুরো যে স্ট্রাকচার গণেশের, সেটা বেশ সুন্দর লাগছে। সাথে কিন্তু এই যে তোমার যে সাজটা পরানো হয়েছে কিন্তু মেরুন কালারের ওপরে, বেশ অন্যরকম লাগছে কিন্তু মেরুন কালারের সাজটার জন্য। গণেশ ঠাকুরটা খুব বেশ সুন্দর, বেশ অন্যরকম কিন্তু গণেশ ঠাকুরটা। এবং গণেশ ঠাকুরটা দাঁড়ানোর যে স্টাইলটা, হাতটাকে একদম দুই হাতটাকে দিয়ে যে দাঁড়ানোর পদ্ধতি, সেটা কিন্তু একদম অন্যরকম লাগছে, দুর্দান্ত লাগছে। এই মুহূর্তে মা লক্ষ্মী একদম গণেশের পেছনে, ওই যে ওখানে গণেশ দাদা রয়েছে, আর ঠিক তার পেছনে তার বোন লক্ষ্মী কিন্তু এই মুহূর্তে আসছেন প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে। এই মুহূর্তে তোমাদের যদি লক্ষ্মী ঠাকুরটা ফুল লুক দেখাই, তাহলে কিন্তু বেশ অন্যরকম, ঠিক আছে? মানে মায়ের ওপরের যে সাজটা রয়েছে সেটা দেখো, লাল শাড়ির ওপরে এই মেরুন কালারের যে কাজটা পরানো হয়েছে, দেখতে অপরূপ লাগছে। সাথে এই খুব সুন্দর একটা প্যাঁচাও রয়েছে আর কি। আর দেখো জাস্ট মাকে কি অপূর্ব লাগছে। এই যে মা লক্ষ্মী কিন্তু চললেন তার মামার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, মানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই তার মামার বাড়ির উদ্দেশ্যে মায়ের সাথে যাত্রা করেন এই শরৎকালে। আর এই আকাশে সাদা মেঘ ভাসছে, আর তার নিচে কিন্তু একে একে প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে চলছে। এটা কিন্তু তোমাদের মনের মধ্যে একটা আলাদা আবেগ বা অনুভূতি, সেটা কিন্তু তৈরি করে, যেটা আমাদেরও করে। বলো দুর্গা মাইকে জয়। হ্যাঁ, মানে 4 জন মিলে একটা চালা নিয়ে যাচ্ছে। চালাটা তাও কি, চালাটা হচ্ছে শুধুমাত্র গণেশ আর লক্ষ্মীর চালা। এই মুহূর্তে কিন্তু যে দুর্গা প্রতিমাটা রয়েছে উদয়রাজপুরের, সেই প্রতিমাটা কিন্তু এবার বেরোচ্ছে এই যে। এবং প্রতিমাটার উপর অংশে দেখো যে চালিটা রয়েছে, ওই চালিটা এই মুহূর্তে খোলার কাজ হবে, এবং খোলার পর কিন্তু এই প্রতিমাটা এখান থেকে বার করে নিয়ে আসা হবে। এবং তার সাথে সাথে মায়ের যে সম্পূর্ণ লুক, সেটাও তোমাদেরকে তখনই দেখাতে পারবো। মানে অনেকটা সময় লাগছে কিন্তু এই যে মা দুর্গার চালাটার ওপর যে অংশটা, সেটা কিন্তু এই মুহূর্তে খুলে ফেলা হলো আর কি। এবার আস্তে আস্তে যে কাজটা, প্রসেসটা রয়েছে, সেটা শুরু হবে। অবশেষে কিন্তু যে মা দুর্গার যে প্রতিমাটা রয়েছে, সেটা কিন্তু বেরোনো শুরু হলো আর কি। এবং একে একে কুলিরা খুব সুন্দর একটা কবিতা পড়ে ওরা, যেটা শুনতে বেশ ভালো লাগে। হেইও অবশেষে কিন্তু স্টুডিও থেকে মা বেরিয়ে এলেন। মাকে কি সুন্দর অপূর্ব লাগছে, দেখো পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া রয়েছে মায়ের, তার সাথে শাড়িটা এত সুন্দর কন্ট্রাস্ট করেছে। এবং তার সাথে যে গয়নাটা রয়েছে মেরুন কালারের, লাল পাড়ের বেনারসির সাথে একদম মেরুন কালারের গহনা, অপূর্ব লাগছে মাকে। মানে আমি গতকালও একটা তোমাদের সাথে প্রতিমা শেয়ার করেছিলাম, বাট এই প্রতিমাটা স্পেশালি মায়ের চোখ আর মুখটা অনবদ্য, মানে অন্যরকমই বায়ু আসছে। একদিকে মায়ের আগমন, আর অন্যদিকে কিন্তু ঢাক ঢোল। হ্যাঁ, মানে ঢাক ঢোল ছাড়া কিন্তু মায়ের আগমন মানায় না। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গা ক্রমশ ঢাকের আওয়াজে কিন্তু এগিয়ে আসে তার গন্তব্যে।
বিসর্জনের পথে। এই মুহূর্তে কিন্তু মা দুর্গা চলে এলে একদম ট্রলারের সামনে। এই যে এখানে বিশাল বড় সুবিশাল ট্রলার রাখা রয়েছে দেখতে পাচ্ছ। এই ট্রলারে করে কিন্তু মা রওনা দেবেন মধ্যমগ্রামের উদ্দেশ্যে। ঠিক আছে, মধ্যমগ্রাম উদয়রাজপুর, এবং মধ্যমগ্রাম উদয়রাজপুর তাদের এই বছরে যে এত অনবদ্য একটা প্রতিমা করেছে এবং সেটা প্রদীপ রুদ্রপালের হাত ধরে, সেটা কিন্তু অনবদ্য লাগছে। তো পরপর দুদিন তোমাদের সাথে কিন্তু ভাগ করে নিলাম প্রদীপ রুদ্রপালের স্টুডিওর বেশ দুটো জনপ্রিয় প্রতিমা। মানে এইভাবেই প্রচুর প্রতিমা আস্তে আস্তে বেরোবে, আর চেষ্টা করবো সবটাই তোমাদের মাঝে তুলে ধরার। এরকম অনেক পুজোর আপডেট চলতে থাকবে, আর আরও পুজোর ভিডিওস আসবে। সাথে সাথে তোমাদের যেটা করতে হবে, আমাদের একটুখানি সাপোর্ট দিতে হবে চ্যানেলটাকে, একদম সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য বেল বাটনটা ক্লিক করে প্লিজ ডু ইট ফার্স্ট। আর খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই জমিয়ে শপিং করো, পুজোর প্রিপারেশন নাও। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।